বলমারীতে গরুর বর্জ্যের কুয়ায় পড়ে নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু। ফরিদপুরের বলমারীতে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র ২০ মাস বয়সী সাফওয়ান নামে এক শিশু গরুর বর্জ্যের কুয়ায় পড়ে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান স্থানীয় মুরাদ মাস্টার ও গৃহিণী হালিমা বেগমের মেজ ছেলে। পরিবারের সবার চোখের মণি এই শিশু অতি অল্প বয়সেই চলে গেল না ফেরার দেশে। স্থানীয়রা জানান, সকালে বাবা মুরাদ মাস্টার বড় ছেলেকে নিয়ে স্কুলে যান। মা হালিমা বেগমও পাট বাছতে বাইরে যান। এ সময় একা খেলার ফাঁকে মায়ের পিছু নিতে গিয়ে অসাবধানতাবশত গরুর বর্জ্যের কুয়ায় পড়ে যায় ছোট্ট সাফওয়ান। কিছুক্ষণ পর মা বাড়ি ফেরার পথে কুয়ার পাড়ে ছেলের প্যান্ট পরে থাকতে দেখে আঁতকে ওঠেন। কুয়ার ভেতরে তাকিয়ে দেখেন সন্তানের ছোট্ট পা ভেসে উঠেছে। বুক ফাটা আহাজারি আর কান্নার মধ্যেই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে মৃত তাকে গ্রাস করেছে। আমরা পাট বাছতেছি, তো ওই জায়গায় আমরা বিটিরে পাট নিয়ে ভেজাল করতেছি। ভেজাল করার পরে তার আমার শ্বশুর এসে বলতেছে কি যে পাট নিয়ে ভেজাল করো না, সবাই সামনেতে যার কম আছে ২ রাখি পাট দাও। তারপরে তারা দিচ্ছি, দেওয়ার পরেও সে রাগ করতেছে যে না, আমি ঘাটের পাট পাইনি, আমি ওই পাট নেবো না। তারপরে কি ওরা আম্মু কাছে কি চিল্লের দরকার নেই, যা পাইছেন তাই বাঁচেন, আমি তো আজকে পাট বাঁচিনি, তাহলে আমি যদি বাঁচতেন তাহলে তো আপনারা আরো কম পাতেন। তাই বলি পরে উনি আবার আমার সাথে ২ কথা কয়ে উনি ওই খড়ি নিয়ে বাড়ি আসবার লাগছে। আসবার লাগেই ওই পানির ভিতর ফাল দিচ্ছে, খড়ি হানে ফেলাই পানির ভিতর ফাল দিচ্ছে। না আমরা কেউ বুঝতেছি না যে উনি ফাল দিল কি, হঠাৎ করে মানে কোনো কথাই নাই। না ওই ফাল দেওয়ার কথা শুনে আমরা মনে হচ্ছে কি মনে হয় খড়ির সাথে সাপ টাপ দেখায় রয়েছে, তাই ভয়তেও ফাল দিতে পারে। এসে দেখি যে মনিরি মাথার উপরে উঠেই না, তারপর তো সবাই এসে আমরা ধরে মনিরি এই লোকটা। আর এর আগে পরে ওটা আসেনি। মা হালিমা বেগমের কান্না থামছেই না, আর বাবা মুরাদ মাস্টার ভেঙে পড়া কণ্ঠে বলেন, গোয়ালঘরের গোবর নামে এমন একটা নর্দমাটা যদিও পাশাপাশি একটা নর্দমা, তথাপিও আমার বাচ্চার জন্য বিপদ। বড় মানুষের জন্য অল্প গর্ত, ছোট মানুষের জন্য খুবই বিপদ। সে ওইখানে পড়ে গেছে। মা কোথায় ছিল? ওর মা আমার বাড়ি থেকে যা পাট উঠেছে সেখানে ছোট বড় সমস্ত মানুষ, ২০-৩০ মানুষ ছিল এখানে, কিন্তু সমস্ত চক্ষু ফাঁকি দিয়ে আসলে সৃষ্টিকর্তার ডাকে সে সারা দিচ্ছে। শিশুটির দাদা জানান, সকালবেলা আমি ওর সাথে অনেক গল্প গুজব করেছি, করে টেরে মানে দাদা নাতির মতো যাতে পরিকল্পনা করে পরে তুই আমি চলে গেছি বাজারে চা খাবার। চা খাবার এসছি তখন মনে হয় ৯টা বাজে। চা খেয়ে আইসে ওর সাথে আর আমার চা হয়নি। আমি ঘরে ঢুকেছি, আমার দিক থেকে খাবার হচ্ছে আর কি, তা আমি বসে নিয়েছি। এর মধ্যে কান্দাকাটি শুরু হয়েছে। কি ব্যাপার, ওই অবস্থার পর দৌড়ে আছি তো ওর নাম হলো সাফওয়ান। ওরে একজন মাথায় করে সে আর কি নাচ আসছে পানি সাথে, ওর মায়ের সাথে, ওর মার সাথে চলতেছে তো যেই পথে। হ্যাঁ, মা হলো পাট কাঠি আর কি ওহাইতে হয়ে যাবো আরো বাঁচতেছে তো বুঝছেন, ওই জায়গা খুবই সেই জায়গা পরিষ্কার করে দিচ্ছে ওর মা। আর নিয়ে ওই বাড়ির মধ্যে আর কি নিয়ে ওর মাই করে দেখছে। ওর একটা প্যান্ট চিন্তা ছিল বুঝছেন, পরের বাড়ি দেখে ওই পেনের দিকে আর কি নজর গেছে, ওই যে পাট করে ফেলা দিয়ে ওখানে কে তারপর ওই দিকে বলে পাওয়া খানে। ঠিক আছে, সাথে সাথে উঠেছে। আমি এইগুলো আসলাম, আসে দিকে পানি টানি কোনো কিছু খাওয়াটা পেট একেবারে শীতের মতন হয়েছে, পেটে মনে হয় পানি যায়নি। উঠেছি, তারপরে হাসপাতালে নিয়েছিল মোহাম্মদপুর নিয়েছিল, বেঁচেছে। তখন তো মাথার ভেতরে ই করতেছে, ঝুলোতেছে, আর আমি তো তখন আমার সেন্স নাই। আমার কাছে শোনেন কথা, নাতি হলি বলা অনেক আদর বা অনেক আমার নাতি। ময়না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমাদের এই বাচ্চাটা আমাদের সামনে থেকে চলে যাওয়াতে আমরা সবাই সুখী। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে। এবারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সব বলমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুটি বাড়ির পাশের কুয়ায় পড়ে মারা গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করতে পারছে না হাসি খুশি সাফওয়ান আর কারো কোলে ফিরবে না। মুক্তি 24।